হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করা যাক গেট রেডি উইথ মি বিয়েবাড়ির জন্য। তো আমার দাদার মেয়ের বিয়ে ছিল, তো সেই জন্য রেডিটা হয়নি। আমি কিন্তু কোনো জায়গায় বিয়েবাড়ি যাওয়ার আগে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এত বেশি মেকআপ করি না। জাস্ট আমি লাইনার দিই, লিপস্টিক পরি আর মাস্কারাটা মাস্ট বি থাকেই। তো এইগুলো করেই যাই, কিন্তু এই দিনকে আমার হাতে একটু সময় ছিল, তো ভাবলাম যে চলো আমি প্রথম নতুন একটু মেকআপটা শিখে এসেছি দীপান্বিতা ম্যামের কাছ থেকে, তো সেই অ্যাপ্লাইয়েই আমি করি মেকআপটা। তো মেকআপটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো মেকআপ করার আগে স্কিনটাকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করে নিতে হবে। তো ফার্স্টে আমি টোনার ইউজ করলাম, মিস্ট ইউজ করলাম, গোট মিল্কের ময়শ্চারাইজার ইউজ করলাম। এরপর আমি টি জোনটাকে ফোকাস করে প্রাইমার দিয়ে নিচ্ছি। টি জোনটা আমার কিন্তু মানে কেকি হয়ে যায় মেকআপ করার পর, কিংবা মেকআপটা উঠে যায়, তারপর হলো ঘেমে ওঠে, কেমন একটা শুকিয়ে টাইপের যায়, অনেক ধরনের অনেক প্রবলেম হয়, সেটা ওয়েদার বেসিসে। তো চলো তারপর দেখো কালার কারেক্টিং করে নিচ্ছি। কালার কারেক্টিং করার আমার খুব বেশি দরকার ছিল না, কেননা খুব বেশি আমার ডার্ক সার্কেল নেই। তো চলো তারপর আমি ইউজ করছি ফাউন্ডেশন ম্যাক আর রিকর্ডের। জানো কি হয়েছে, এই ম্যাকের আর রিকর্ডের ফাউন্ডেশনটা যখন আমি নিতে গেছি, রিকর্ডের ঢাকনাটা আমি ধরেছিলাম, বডিটা ধরিনি, আর ব্যাস ফট করে আমার হাত থেকে পড়ে গিয়ে রিকর্ডের ফাউন্ডেশনটা ভেঙে গেল। মনটা আমার এত ভেঙে গেল, মানে ফাউন্ডেশনের সাথে সাথে আমার মনটাও ভেঙে গেল। কেননা 2017 সাল থেকে আমি এই প্রফেশনে কাজ করছি, কোনো দিন আজ অবধি আমার হাত থেকে কোনো মেকআপের জিনিস ভেঙে যায়নি কিংবা পড়ে যায়নি। এই ফার্স্ট টাইম 2025 সালে এসে, এত বছর পরে এসে আমার হাত থেকে ফাউন্ডেশনের কৌটোটা পড়ে গিয়ে ভেঙে গেল। খুবই কষ্ট হচ্ছিল। তো দেখো ফেসের সাথে সাথে কিন্তু নেক এরিয়া আর ইয়ার এরিয়াও কিন্তু আমি মেকআপ করে নেব, নাহলে কিন্তু একদমই ডিসকালার লাগবে। আর বিশেষ করে ফোরহেডে যখন মেকআপ করব তখন কিন্তু হেয়ার লাইনগুলোকে একটু সরিয়ে নিয়ে মেকআপটা করব, নাহলে কিন্তু হেয়ার লাইনটা বোঝা যাবে, খুবই বাজে লাগে দেখতে। তো প্রথমে আমি ফাউন্ডেশনটা দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ল্যাশ আপের একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে নেব। ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করব অবশ্যই। তো শুকনো অবস্থায় কিন্তু বিউটি ব্লেন্ডারটা ইউজ করা যাবে না। তো আজকে আমার হাতে একটু সময় ছিল, তো ভাবলাম যে চলো একটু মেকআপ করেই যাওয়া যাক। আর বিরাটিতে আমাদের নেমন্তন্ন ছিল, মানে কন্যাযাত্রী যাব। তো ভাবলাম একটুখানি সুন্দর করে সেজে গুজেই যাই, কিন্তু সাজতে গিয়ে যে এইরকম একটা বড় বিপদে পড়ে যাব, এটা আমি কখনোই ভাবতে পারিনি। তো চলো ভালো করে ব্রাশ দিয়ে আমার করা কমপ্লিট ব্লেন্ডিংটা ফাউন্ডেশন। তারপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি বেসটাকে বসিয়ে নিলাম। তারপর আমি পাউডার দিয়ে বেক করে নিচ্ছি আমার টি জোনটাকে ফোকাস করে আন্ডার আইতে। আর আপার লিপে কীরকম জন্য আমার মেকআপটা কেমন একটা কেকি হয়ে যায়। তো এই প্রসেসে আমি যখন মেকআপটা করেছি তখন কিন্তু আমার কিছুই হয়নি। দীপান্বিতা ম্যামের কাছ থেকে আমি শিখে এসে অনেকটা সাকসেসফুলি কাজ করতে পারছি, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। তো এই মেকআপটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার কাছে যদি তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাও, আমার কাছে ব্রাইডাল মেকআপের জন্য কিংবা পার্টি মেকআপের জন্য বুক করতে চাও, অবশ্যই বুক করতে পারো। আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কাজগুলো করে থাকি। তো 6294519320 এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো আমার ফেস মেকআপ কিন্তু ডান। প্যাকেট আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে দিলাম। বিয়েবাড়ি যাওয়ার জন্য কিন্তু সবাই আমাকে তাড়া দিচ্ছে যে তোর এত লেট কেন হচ্ছে, এত তো লেট তোর হয় না। সত্যি তো হয় না, তো যেহেতু আমি মেকআপ করি না, তো আজকে একটু মেকআপ করতে বসে এটা তো আমাকে শুনতেই হবে। তো চলো কন্ট্রোলটা করে নিই। খুব বেশি কন্ট্রোলের আমার দরকার নেই, হালকা পাতলাই আমি কন্ট্রোল করে নিয়েছি। তারপর আমি ব্লাশার ইউজ করব, তারপর আমি হাইলাইটিং ইউজ করব, হাইলাইটিং করে নেব। তো তারপর আমি আই মেকআপটা করেছি। আই মেকআপটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, আই মেকআপটা আমি ভিডিও করতে পারিনি, খুব চটজলদি একটা আই মেকআপ করেছিলাম। তো সেটা তোমাদের সাথে আমি ফটোতেই শেয়ার করে নেব। ফটোটা দেখেই তোমরা বললো যে আমার ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক করে দিও, আমাকে এইভাবেই সাপোর্ট করো, যাতে আমি নতুন কাজ তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি, আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এটাই হলো। তো আমি কিন্তু আইব্রোটাকে খুব বেশি ড্র করি না বললেই চলে, কেননা আমার আইব্রোগুলো খুবই মোটা, একদম রাবণের গোপ বলতেই পারো। তো আমি জাস্ট স্পুলি দিয়ে আমি একটুখানি কম করে নিই।
তো লাস্ট ফিনিশিং আমি ম্যাকের সেটিং স্প্রেটা ইউজ করেছিলাম। তো এই যে এটা হলো আমার ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তো এই শাড়িটা 2 বছর আগে আমার মেজো জামাইবাবু আমাকে গিফট করেছিল, এই বিয়েবাড়িতে পরার জন্য আমি রেখে দিয়েছিলাম, 2 বছর ধরে পরা হয়নি। তো এই যে পরে নিলাম। তো চলো টাটা আজকের মতো, বাই।